ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে আমরা ক্লাস 9-এর লগারিদমের যে 5-এর দাগের দুটো অঙ্ক পেন্ডিং ছিল সেগুলো আজকে সমাধান করব। ওকে, দেখো এখানে 7-এর দাগের অঙ্কটা দেওয়া আছে লগ এ স্কোয়ার বাই বিসি। আচ্ছা, বইটা দেখাই সুবিধা হবে। দেখো 7-এর দাগের আছে লগ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি সমান 0। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এর আগের দিনে 6 অবধি হয়েছিল, তাই এটা প্রমাণ করতে হবে 0। ঠিক আছে, দেখো অঙ্কটা তুলে নিয়েছি। দেখো লগ এ বাই বি মানে কি, দেখো এখানে বেস কি কিছু দেওয়া নেই, বেস কিছু দেওয়া নেই মানে সবার ক্ষেত্রে বেসগুলো সেম আছে। তো দেখো লগ এ বাই বি সূত্র কি, লগ এ মাইনাস লগ বি। লগ এ মাইনাস লগ বি হিসাবে প্রত্যেকটা ভেঙে নেব, ঠিক আছে? তো চলো লগ স্কোয়ার মাইনাস লগ বিসি প্লাস লগ বি স্কোয়ার মাইনাস লগ সি প্লাস লগ সি স্কোয়ার মাইনাস লগ এ বি। ঠিক আছে, তাহলে এটা ভেঙে নিয়েছি। এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি। এবারে দেখো লগ এ স্কোয়ার মানে কি, এই যে স্কোয়ারটা টুটা সামনে চলে আসবে, তাহলে টুটা সামনে নিয়ে নিই, লগ এ মাইনাস, দেখো এখানে লগ এ ইন্টু বি করা আছে, বি ইন্টু সি করা আছে, মানে লগ এ প্লাস লগ বি। আমরা কি জানি লগারিদমে যখন গুণ থাকবে তখন সেটা যোগ হিসাবে করা যায়। তা দেখো লগ বি প্লাস লগ সি হবে, আর এখানে মাইনাসের জন্য প্লাসে মাইনাসে মাইনাস লগ সি। ঠিক আছে, প্লাস দেখো এই যে পারের মাথায় যেটা থাকবে সেটা সামনে চলে আসবে, তার 2 লগ বি মাইনাস লগ সি, এটা মাইনাস লগ এ। আচ্ছা, এখানে দেখো লগ সি স্কোয়ার মানে কত, প্লাস 2 লগ সি। ঠিক আছে, আর এইটাকে ভাঙলে কত হবে, মাইনাস লগ এ মাইনাস লগ বি, মানে এই দুটো প্লাস হবে, এটা গুণ আছে তো, এই দুটো প্লাস হয়, মানে লগ এ ইন্টু বি সূত্র কি, লগ এ প্লাস লগ বি, কিন্তু এখানে সামনে নেগেটিভ থাকার জন্যে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। ঠিক আছে, চলো এবার দেখি কাটাকাটি যায় কিনা। লগ এ দেখো এখানে মাইনাস লগ বি, দেখো এখানে প্রথমে হচ্ছে লগ এ, দেখো এখানে 2 লগ এ আছে, এখানে মাইনাস লগ এ, এখানে মাইনাস লগ এ, মানে 2 লগ এ, দেখো কেটে গেল। প্লাস 2 আর মাইনাস 2 এ ক্যান্সেল হয়, দেখো মাইনাস লগ বি আছে, এখানে 2 লগ বি আছে, এখানে একটা লগ বি, এখানে একটা লগ বি, আর এখানটা 2 লগ বি কেটে গেল। দেখো 2 লগ সি আছে, এখানে লগ সি কেটে গেল, তাহলে 0 হয়ে গেল। এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, ছোট্ট ছোট্ট অঙ্ক। চলো এবার 8 নম্বর অঙ্কটা দেখি। দেখো এখানে দেওয়া আছে কি, x টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স, জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই, এটা সমান 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা অঙ্কটা আমি প্রথমে তুলে নিই। বলছে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স, জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই, এটা সমান প্রমাণ করতে হবে কত, 1। আচ্ছা, দেখো এটা যে দেওয়া আছে এটাকে আমরা লগ না ধরলে অঙ্কটা করতে পারবো না, তাহলে কী করবো, উভয় পক্ষের লগ নিয়ে পাই। ঠিক আছে, উভয় পক্ষের লগ নিলে তবে অঙ্কটা সমাধান করতে পারবো, না হলে এখানে কীভাবে পাওয়ারের সাথে কীভাবে ক্যালকুলেশন করবো। দেখো উভয় পক্ষের লগ নিয়ে পাই। ঠিক আছে, তাহলে লগ যদি নেই, দেখো লগ এক্স ইন্টু লগ এক্স
ইন্টু ওয়াই ইন্টু জেড। তাহলে এক্স ওয়াই জেড এর সূত্র কি? লগ এক্স ওয়াই জেড এর সূত্র কি? লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড সমান লগ ওয়ান। লগ ওয়ানের মান কত? 0। তাহলে দেখো এটা যদি লগ নেই, দেখো এই যে পাওয়ারটা কি হবে? বাম দিকে চলে আসবে না? তাহলে কি হবে? লগ ওয়াই মাইনাস লগ জেড। পাওয়ারটা বাম দিকে এলো, তারপর লগ এক্স, ঠিক আছে, প্লাস। কেন প্লাস হলো? কারণ লগ এক্স ওয়াই জেড আছে, গুণ হিসাবে আছে, গুণ হিসাবে থাকলে কি হবে? লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড হয়। তাহলে দেখো এই পাওয়ারটা সামনে চলে আসবে, লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই, ঠিক আছে। আর এটা গুণ হিসাবে আছে, মানে কত? এখানটায় লিখি প্লাস লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড, ঠিক আছে, সমান। দেখো এটা প্লাস করে করতে দিচ্ছি। এবার দেখো লগ ওয়ানের মান কত? লগ ওয়ানের মান কত? 0। 0 লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো, তাহলে একটু চিন্তা করো যে আমার এই যে সংখ্যাগুলো হলো, এর মান তাহলে আমাকে 0 প্রমাণ করতে হবে, ঠিক আছে। 0 প্রমাণ করলে অঙ্কটা সমাধান হয়ে যাবে। এখানে ছিল কত? 1, কিন্তু যখন আমি লগ নিয়ে নিলাম তখন আমাকে লগ ওয়ানের মান কত? 0। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করবো। লেফট হ্যান্ড সাইড কী দিয়ে আছে? দেখো এটা লেফট হ্যান্ড সাইড, এই জিনিসটা দেখো, এটা গুণ করে দিলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, প্লাস এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, প্লাস এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে। তো দেখো এটা লগ ওয়াই ইন্টু লগ এক্স মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স প্লাস লগ জেড লগ ওয়াই, দেখো মাইনাস এই যে লগ এক্স ইন্টু লগ ওয়াই, লগ এক্স ইন্টু লগ ওয়াই, ঠিক আছে, প্লাস log x into log z মাইনাস log y into log z, ঠিক আছে। এবারে দেখো অঙ্কটা কি এলো। দেখো log x log y, আচ্ছা এখানে log x log y আছে, আচ্ছা এখানে log x z আছে, এখানে y z আছে, আচ্ছা তাহলে দেখো এখানে log y log x আছে, দেখো log x log y এখানে একটা আছে, এটা কেটে গেল, নেগেটিভ প্লাসে একটা প্লাস আছে, একটা মাইনাস দিয়ে আছে, কেটে গেল। log x ইন্টু log z, log x ইন্টু log z আর কোথায় আছে? এখানে প্লাস আছে, log x ইন্টু log z, এটা কেটে গেল। আর log y ইন্টু z, এটা প্লাস এটা মাইনাস, দেখো এটা 0 হয়ে গেল, সমান রাইট হ্যান্ড সাইড এলএইচএস, ঠিক আছে। ট্রুথ হয়ে গেল, প্রমাণিত লিখে দেবে, ঠিক আছে। তাহলে দেখো 5-এর দাগের সব অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল, শুধু একটা অঙ্ক পেন্ডিংয়ে রয়ে গেল। কোন অঙ্কটা? এই যে বড় অঙ্কটা 5-এর দাগের 2-এর অঙ্কটা, এটা আমি সবার শেষে করাবো, ঠিক আছে। আগে সহজগুলো করে নাও, ঠিক আছে। এই অঙ্কটা সহজ, এটা তো গুণ করে ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। দেখো এবারে শুরু করতেছি 6-এর দাগের অঙ্ক। দেখো 6-এর দাগের 1-এর দাগের অঙ্কটা কি বলছে? যদি লগ এক্স প্লাস ডিভাইডেড বাই 5 সমান এটা হয়, তবে দেখাও যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই সমান 23। 6 থেকে তোমাদের বেশিরভাগ অঙ্ক কিন্তু ইম্পর্ট্যান্ট, এইগুলো দু একটা পড়তেও পারে নাও পারে, কিন্তু 6 থেকে আনটিল 6 থেকে এই যে 7, 8, 9, 7, 8, 9, 10, 11, 12 থেকে শর্ট কোশ্চেন নিতে হবে, ঠিক আছে। এই অঙ্কগুলো পুরোটাই ইম্পর্টেন্ট অঙ্ক 6 থেকে। চলো 6 দাগেরটা শুরু করতেছি। তাহলে এই অঙ্কটা প্রথমে আমি খাতায় তুলে নিচ্ছি, তারপর সমাধান করব। 6 দাগের 1,
এটা দিয়ে আছে, তাহলে x/y প্লাস y/x সমান 23 প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা কি পাবো একটু ভালো করে দেখো। দুপাশে সমান হয় না, একদিকে সমান হয়েছে বললে অন্যদিকে বাদ দিয়েছি কিংবা অর। দেখো এখানে হাফ আছে, আমি এই টুটা আমি সমানের এপাশ ওপাশে কী হয়, কণাকণি গুণ হয় তো, সমানের এপাশ ওপাশে কণাকণি গুণ হয়, 5-এর সাথে এই পুরোটা গুণ হবে, 2-এর সাথে এই পুরোটা। তো দেখো দুইটা এপাশে গুণ করছি, 2 log x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 5 সমান log x প্লাস log y। এবারে দেখো কি করা যাবে অঙ্কটা, x/y প্লাস y/x হিসাবে আমাকে পুট করতে হবে। আচ্ছা, টুটাকে আমি এর মাথায় স্কোয়ার হিসাবে করতে পারি তো, টুটাকে এর মাথায় স্কোয়ার হিসাবে করতে পারি, log x ইন্টু log x ইন্টু y করতে পারি। দেখো log অফ x প্লাস y/5 তার হোল স্কোয়ার করতে পারি, এখানে বেস সব সমান আছে ওই জন্য বেস কিছু দেওয়া নেই, log অফ x ইন্টু y, ঠিক আছে। বা দেখো উভয় পক্ষে লগ যদি তুলে নেই কী হবে, x প্লাস y/5 এর হোল স্কোয়ার সমান x ইন্টু ওয়াই। উভয় পক্ষে লগ যদি আমি তুলে নিই তাহলে এই সমীকরণটা আসতেছে। এবার এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, ঠিক আছে, ডিভাইডেড বাই 25 সমান xy, ঠিক আছে। এবারে দেখো এই জায়গাটা করতেছি, এই জায়গাটা সেপাশে বললে হবে। দেখো এই অঙ্কটাতে দেখো 25টাকে সমানের ওপাশে নিয়ে যাচ্ছি আর xyটাকে সমানের এপাশে নিয়ে আসতেছি, যাতে আমি ওই অঙ্কটা সুবিধা হয় করতে, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ডিভাইডেড বাই xy, শুধু চেঞ্জ করে নিচ্ছি, 5 5 নয় 25 25। এবার এক্স স্কোয়ারকে xy দ্বারা ভাঙলে কি হবে, এক্স স্কোয়ারকে xy দ্বারা ভাঙলে কি হবে, প্লাস দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে পারি, 2xy ডিভাইডেড বাই xy মানে 2 সমান 25, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার বাই xy প্লাস ওয়াই স্কোয়ার বাই xy প্লাস 2xy বাই xy, দেখো এক্স কেটে গেলে 2টা চলে এলো। এবার 2টা সমানে ওপাশে গেলে কী হবে, প্লাস আছে, ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, 25 থেকে 2 বিয়োগ করে কত হবে, 23 হবে। আর এবার এপাশে কী হবে, এপাশে দেখো উপরে 2টা এক্স আছে, নিচে একটা এক্স আছে, মানে x/y হবে, প্লাস এইটা দেখো y/x হবে সমান 25 থেকে 2 বিয়োগ করো 23 হয়ে যাবে, এই 25 থেকে 2 বিয়োগ করলে 23 হয়ে যাবে। তাহলে এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে। দেখো এইটা প্রমাণ করতে বললো, এটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এবার চলো 2-এর থেকে নাও। দেখো a⁴ প্লাস b⁴ সমান 14 স্কোয়ার বি স্কোয়ার, এটা সমান যদি এটা হয় তাহলে দেখাই যে লগ এইটা সমান লগ এ প্লাস লগ বি প্লাস 2 log 2, ঠিক আছে। এটা প্রমাণ করতে হবে, আগে আমাকে এখান থেকে কি হয় সেটা আমাকে বের করতে হবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমাকে কনভার্ট করতে হবে এই টোটালটাকে, ঠিক আছে। দেখো দিয়ে আছে a⁴ প্লাস b⁴, এটা আচ্ছা যাচ্ছে, সমান 14 স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এইটাকে প্রথমে স্কোয়ারের সূত্রে ভেঙে নেব, ঠিক আছে। এ স্কোয়ারের হোল স্কোয়ার, এটা b⁴ মানে বি স্কোয়ারের হোল স্কোয়ার সমান 14 স্কোয়ার বি স্কোয়ার, এটা দেওয়া আছে,
দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, টু এ বি সমান 14 স্কোয়ার বি স্কোয়ার বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে কিন্তু আর ভাঙবো না, কারণ এটাই দেওয়া আছে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে আর ভাঙলে হবে না। ঠিক আছে, এটা সমান দেখো টু এ স্কোয়ার বি স্কোয়ার, এটা নেগেটিভ আছে, সমানে ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 14 সঙ্গে 2 যোগ করলে কত হবে? 16, 16 স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো কি হয় এই অবস্থায়। এরপরে আমরা কি করব, যে উভয় পক্ষের লগ নিয়ে পাই, কারণ যেহেতু এখানে লগ দিয়ে করা আছে। ঠিক আছে, লগ নিয়ে পাই। দেখো উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে লগ যদি নেই তাহলে কি হবে, এর মাথায় যেটা থাকবে সেটা সামনে চলে আসবে। ঠিক আছে, তাহলে টু লগ ব্র্যাকেট স্কোয়ার বি স্কোয়ার সমান, লগ যদি নেই তাহলে লগ 16 ইন্টু স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। দেখো বাম দিকেরটা কিছু চেঞ্জেস, কিছু চেঞ্জ করতে হবে না, যা করার ডান দিকেরটা করতে হবে। কারণ একটু খেয়াল করলে দেখতে পাবে, দেখো এই বাম দিকেরটা দেখো ঠিক আছে না, ডান দিকেরটা লগ এ প্লাস লগ বি প্লাস টু লগ টু আছে। দেখো তাহলে লগ এটা এ ইন্টু বি ইন্টু সি আছে, মানে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। এ বি সি গুণ করা থাকলে কি হয়? প্লাস প্লাস হয়। এবার দেখো লগ 16কে আমরা কি হিসেবে ভাঙতে পারি? 2 দুখানে 4 দুখানে 8 দুখানে 16, মানে 2 টু দি পাওয়ার 4 লগ 2 টু দি পাওয়ার 4। তাহলে 4 যদি আমি এখানে লিখি তাহলে 4টা সামনে চলে আসবে, মানে 4 লগ 2 প্লাস এই যে এ স্কোয়ার আছে 2 লগ এ প্লাস 2 লগ বি। ঠিক আছে, ক্লিয়ার তো? যদি কোনো অঙ্কে কোনো জায়গায় যদি যদি কোনো সমস্যা হয়, আমাকে কমেন্টে লিখে পাঠাবে, আমি আরও ডিটেলসে আমি ভেঙে করে দেবো। ঠিক আছে, তবে তোমাদেরকে সেটা আগ্রহ করে লিখে পাঠাতে হবে, তবে তো আমি জানবো, তবে আমি উৎসাহ পাবো। ঠিক আছে, কেউ যদি কিছু না লিখো তাহলে হচ্ছে পড়াটা সেরকম হচ্ছে না। ঠিক আছে, চলো দেখো এইখানে দেখো কত কমন যাবে, দেখো 4 আছে, 2 আছে, 2 আছে, তাহলে 2 কমন নিলে কত হবে? আর এই পাশে দেখো 2 আছে, আমি 2টা কেন কমন নিচ্ছি? কারণ এই পাশে 2 আছে বলে 2টা কমন নিচ্ছি। তা দেখো 2টা যদি কমন নিয়ে আমি ক্যান্সেল করে দিই তাহলে কি হবে? 2টা চলে গেল, এখান থেকে 2 যাবে, 2 লগ 2, আর এখানে 2 গেলে লগ এ প্লাস লগ বি। ঠিক আছে, তাহলে দেখো যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, প্রমাণিত কিংবা প্রুফড লিখে দেবে। ঠিক আছে, এবার দেখো 6 দাগে 6 7 হয়ে গেল, এবার দেখো 7। যদি log x বাই ওয়াই মাইনাস জেড সমান log y বাই জেড মাইনাস এক্স সমান log z বাই এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে প্রমাণ করো কিংবা দেখাই যে এক্স ওয়াই জেড সমান 1। দেখো এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে আমরা সমাধান করব? এই ধরনের অঙ্ক থাকলে আমরা কে ধরে নেব, যেখানে কে নট ইজিক্যাল টু 0, যেখানে কে এর মানটা 0 নয়। ঠিক আছে, এই অঙ্কটা কে ধরবো, এই অঙ্কটাতে কে ধরবো। ঠিক আছে, আর সেরকম কিছু অঙ্ক নেই। ঠিক আছে, তাহলে এই ধরনের log x বাই ওয়াই মাইনাস জেড এই হিসাবে যদি থাকে সমান কে ধরে নেব। ঠিক আছে, চলো দেখো
এটা দিয়ে আছে, তাহলে সমান কে ধরে নিচ্ছি, যেখানে কে নট ইজিক্যাল টু 0, কে এর অন্য সব মান হবে কিন্তু কে এর মান 0 হবে না। এবারে দেখো log x বাই ওয়াই মাইনাস জেড সমান কে, এটা সমান কে, এইটা সমান কে, তাহলে এটা সমান যদি কে হয় তাহলে log x সমান কত হবে, কে ইন্টু ওয়াই মাইনাস জেড, কারণ কোনাকুনি তো গুণ হয়, সমানের এই পাশে কোনাকুনি তো গুণ হয়, কে এর নিচে কত আছে, 1 আছে, তাহলে log x এর সাথে 1 গুণ হবে আর কে এর সাথে ওয়াই মাইনাস জেড গুণ হবে, তাহলে log x সমান কি লিখবো, কে ইন্টু ওয়াই মাইনাস জেড। তেমনি হবে log y সমান কত কত হবে, তোমাদের log y সমান কে ইন্টু জেড মাইনাস এক্স, আর log z সমান কত হবে, কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা হলো। এবারে প্রমাণ করতে হবে কি log এই এক্স ওয়াই জেড সমান 1। আচ্ছা, কীভাবে করব, এক্স ওয়াই জেডটা এখানে দেখো, এটা log এক্স হবে একটা, দেখো এই যে log এক্স log ওয়াই log জেড, এটাকে যদি আমি যোগ করি, এইটা যুক্ত এইটা যুক্ত এইটা যোগ করলে কি হবে, log এক্স প্লাস log ওয়াই প্লাস log জেড মানে কি log এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে এক্স ওয়াই জেডের একটা গুণফল হিসাবে আমরা পেয়ে যাচ্ছি, তাই এটাকে কথা আমি যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো log এক্স প্লাস log ওয়াই প্লাস log জেড যোগ করে দিলে কি হবে, আচ্ছা এইটা একবারে ক্যালকুলেশন করে দিচ্ছি, দেখো কে ওয়াই মাইনাস কে জেড হবে, তাহলে কে ওয়াই মাইনাস কে জেড। আচ্ছা, এই জায়গাটা গুণ করে দিলে কত, যুক্ত কে জেড মাইনাস কে এক্স। ঠিক আছে, আর এটাকে গুণ করে দিলে প্লাস কে এক্স মাইনাস কে ওয়াই। ঠিক আছে, দেখো কে এক্স কেটে গেল, কে ওয়াই কেটে গেল, কে জেড কেটে গেল, 0 হয়ে গেল। আর এখানে দেখো log x প্লাস log y প্লাস log z মানে কি log অফ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এবার দেখো log অফ এক্স ওয়াই জেড, log অফ এক্স ওয়াই জেড, এপাশে বাঁ দাও, এপাশে বাঁ দাও, এপাশে এগুলো বাঁ দিতে হবে। আচ্ছা, তাহলে লগের কতর মান 0, log 1 এর মান 0 আমরা জানি, তাহলে log অফ 1, তাহলে উভয় পক্ষে লগ ক্যান্সেল হয়ে গেলে এক্স ওয়াই জেড সমান 1 প্রমাণিত। ঠিক আছে, অঙ্কটা কত সহজ।